আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব বাসন্তী পোলাও। কীভাবে পোলাওটি তৈরি করলে একেবারে ঝরঝরে হবে আর একটি ভাতও ভাঙবে না, তো সেই রেসিপিটি আজকে দেখাচ্ছি। দেখেছো কত সুন্দর পোলাওটি তৈরি হয়েছে, সব চাল গোটা আছে আর কতটা ঝরঝরে হয়েছে একবার দেখো। তো এরকম বাসন্তী পোলাও রেসিপি খুব সহজে মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে এই রেসিপিটি তৈরি করা হচ্ছে। তো প্রথমে তার জন্য চালটি সেদ্ধ করে নেব। তো তার জন্য এখানে কতটা জল নিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে জলটিকে একটু গরম করে নেব। জলটি এখানে একটু গরম হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি এখানে চাল। তো চালটি আমি এখানে আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটি এখানে দিয়ে দিচ্ছি, বাসমতি চাল দিয়ে ভাতটি এখানে সেদ্ধ করে নিচ্ছি। তো চালটি দিয়ে একবার ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে ভাতটি এখানে সেদ্ধ করে নিচ্ছি। তো এই দেখছো ভাতটি এখানে তৈরি হয়ে গেছে। এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। কতটা ঝরঝরে এখনই হয়েছে দেখে নাও আর কালারটি কত সুন্দর এসেছে দেখো। তো এরপর কাজু আর কিশমিশগুলো ভেজে নেব। তো তার জন্য এখানে কড়াইয়ে কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল আর কিছুটা ঘি দিয়ে দিলাম। এরপর এখানে তেলটি গরম হয়ে যাওয়ার পর ঘি আর সাদা তেলটি, তারপর এখানে কাজু আর কিশমিশটি দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে প্রথমে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে গরম মশলাটা ভাজা হলে এখানে কাজু আর কিশমিশটি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে। এরপর কাজু আর কিশমিশটি দিয়ে দিচ্ছি, যেগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। তো এই যে এখানে কাজু আর কিশমিশটি ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটিকে তুলে সাইডে রেখে দিচ্ছি। তো তারপর এখানে বাসন্তী পোলাওটি দমে বস করব। তো তার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো একটি পাত্রে নিয়ে নেবে। সেখানে যে কাজু কিশমিশ ভেজেছিলাম সেই তেলটি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভাত যেটি তৈরি করে রেখেছিলাম সেই ভাতটি। প্রথমে শুধু ভাতটি দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা রেখে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ যেটা ভেজেছিলাম সেটি, পরিমাণ মতো চিনি আর যে তেলটি আরও তুলে রেখেছিলাম সে তেল আর ঘি মেশানো সেটি এখানে দিয়ে দিচ্ছি। তো কাজু কিশমিশটি ভালো করে ছড়িয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি। তো তোমরা পরিমাণ মতো চিনি দেবে, যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো বেশি দেবে, নাহলে কম দেবে। আর ওই তেলটি এখানে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো। তো এরকম করে আরও একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আরও যে ভাতটি সেদ্ধ করে রেখেছিলাম সেটি, তার উপরে আরও কাজু কিশমিশ আর তেল দিয়ে এটিকে দমে বস করাবো। তো এই যে এখানে আরও কাজু কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে চারিদিকে কাজু কিশমিশটি ছড়িয়ে দিলাম। এরপর দিচ্ছি চিনি আরও উপরে। ভালো করে চিনিটি দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আরও এখানে ঘি দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে এটিকে ঢাকা দিয়ে হালকা আছে 20 মিনিটের মতো দমে বস করে দেব। 20 মিনিট পর দেখাচ্ছি পোলাওটি কেমন তৈরি হলো। একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হবে। তো এরপর এটিকে দমে দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর দেখো কত সুন্দর পোলাওটি তৈরি হয়েছে। চিনিগুলি পুরো গুলিয়ে গেছে আর একেবারে ঝরঝরে, দেখেছো কতটা ঝরঝরে তৈরি হয়েছে পোলাওটি। তো এরপর ভালো করে মিশিয়ে নিলে এখানে রেডি আমাদের ঝরঝরে পোলাও বাসমতি চালের।